আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটি হচ্ছে আমার একটি পুরনো দোকান, আর এই দোকানটিকে আজকে আমরা মেরামত করব। আর কিভাবে মেরামত করলাম সেটি আপনাদের সামনে তুলে ধরব। সো ভিডিওটি শুরু করা যাক। দোকান মেরামতের জন্য আমরা আজকে একটু ট্রেডিশনাল ওয়ে ফলো করব। এর জন্য আমরা কিছু কলা পাতা কেটে নেব, আর কলা পাতাগুলো বেশ যেগুলো পরিষ্কার ওগুলোই আমরা নেব। কলা পাতাগুলো কাটা শেষ। এখন আমরা একে একে করে সবগুলো ভ্যান গাড়িতে তুলে নিব। ভ্যান গাড়িতে মাল বোঝাই করে তখন আমরা দোকানের উদ্দেশ্যে রওনা দেব। আর আমাকে হেল্প করছে আমার দুটো ভাতিজা। ভ্যান গাড়িটি লোড করা শেষ। এখন আমরা ভ্যান গাড়িটিকে নিয়ে চলে যাব আমাদের দোকানের উদ্দেশ্যে। আমরা এখন রওনা হয়ে গেলাম আমাদের দোকানের উদ্দেশ্যে। আর কলা পাতা আর ঠিকঠাক মতো গুছানো হয়নি, যার কারণে একটু এলোমেলো হয়ে রয়েছে। আমরা প্রায় দোকানের কাছাকাছি চলে আসলাম। আর আমাদের রাস্তাটা নির্মাণ কাজ চলছে, যার কারণে রাস্তাটি এবড়ো খেবড়ো আর অনেক ভাঙাচোরা, যে কারণে একটু আনতে অসুবিধা হয়েছিল। তবে আলহামদুলিল্লাহ আমরা ঠিকঠাক মতো পৌঁছে গেলাম। এখন আমাদের কলা পাতাগুলো আনা শেষ। এখন আমরা চলে যাব খেজুর পাতা আনতে। খেজুর পাতা আনার আগে চলুন আপনাদেরকে আমাদের দোকানের বর্তমান অবস্থাটা দেখাই। কি অবস্থা! দোকানটা 4 মাস না খোলার কারণে এখন খুবই বাজে অবস্থা। চারদিকে ঘাস জমে জঙ্গল হয়ে রয়েছে। দোকানের পরিবেশটাও খুব খারাপ। আর এখানে আমার কাকা গরু নিয়ে যাচ্ছে। আর আমার চাচা কৌতূহলবশত জিজ্ঞেস করছে যে এত কলা পাতা দিয়ে কী করবো। যখন বললাম এটা দিয়ে চাল তৈরি করবো, তখন উনি একটু হাসাহাসি করলো যে কলা পাতা দিয়ে কখনো চাল তৈরি করা যায় নাকি। আর যেহেতু আমরা ট্রেডিশনাল ওয়েতে করবো, আগে আমরা খেজুর পাতা দিব, তারপর আমরা কলা পাতা দিব। এর পরবর্তীতে আমরা আরও কিছু লেয়ারিং করে তারপর আমরা ওদের চালটি তৈরি করব। সো আমাদের খেজুর পাতা কাটা শুরু হয়ে গেল। আর ধীরে ধীরে মোটামুটি অনেকগুলো খেজুর পাতা কাটা শেষ। আর আমরা এর আগে আরেকটি জায়গায় অনেকগুলো খেজুর পাতা কেটে রেখেছিলাম, সেগুলো এখন নিতে যাচ্ছি। যে দেখতে পাচ্ছেন পাশেই অনেকগুলো খেজুর পাতা, আর এগুলো প্রচুর ওজন। যেহেতু ভ্যান গাড়ি আছে, তাই আমরা এগুলো ভ্যান গাড়ি বোঝাই করে নিয়ে চলে যাব। আমরা 3 জন মিলে খুব দ্রুতই ভ্যান গাড়িটি বোঝাই করা শেষ করলাম। এখন আমরা খুব দ্রুত আমাদের দোকানের কাছে নিয়ে গিয়ে আমাদের চালের যে কাজটা আছে ওগুলো শেষ করবো ইনশাল্লাহ। আমরা আমাদের দোকানের কাছে চলে আসলাম। আর আমার বাবা ডিরেকশন দিচ্ছে কিভাবে চালের কাজটি করলে ভালো হবে। আর উনি কলা পাতা দেখে একটু অবাক, বলছে কলা পাতা দিয়ে কখনো কি চাল চায় না। আর যদিও উনি জানেন আমরা যেহেতু ট্রেডিশনাল স্টাইলটি ফলো করব। আর দেরি না করে আমরা চালের কাজটি শুরু করে দিলাম। আমি জোনায়েদকে একটি করে খেজুরের ডাল দিচ্ছি, আর ও খুব দক্ষতার সহিত এবং খুব সুন্দরভাবে চালগুলো ছাড়ছে। ওদের পাশাপাশি আমিও চলে আসলাম চালটা ঠিক করতে। আর যেহেতু ওরা ছোটো মানুষ, ওরা বুঝবে না কোন কোন জায়গায় কীভাবে দিলে ভালো হয়। আর কিছু সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস আছে যেগুলো ওরা জানে না, তাই আমি এগুলো ঠিক করে দিলাম। আমাদের চালের দক্ষিণ পাশটি কমপ্লিট। এখন উত্তর পাশটা একটু ছেয়ে নিতে হবে। খেজুর পাতার লেয়ারিং কমপ্লিট। এখন আমরা কলা পাতার লেয়ারিং করব। কলা পাতার দেওয়ার কারণ হচ্ছে খেজুর পাতা এবং কলা পাতা যখন আমরা আড়াআড়িভাবে দিব, তখন যদি বাতাস আসে তখন বাতাসে এগুলো উড়ে যাবে না সহজেই, এবং ঘরটা খুবই ঠান্ডা থাকবে। আর খুব সুন্দর একটা ইউনিক একটা লুক চলে আসবে, যেটা দেখতে খুবই সুন্দর। আমাদের ঘরের ছাদ কমপ্লিট, ছাদ বলতে চাল কমপ্লিট। আর আমরা বাদ বাকি কাজগুলো যেগুলো রয়েছে ওগুলো কালকে করব। কালকে আরও কিছু খেজুর পাতা দিতে হবে। খেজুর পাতা দিয়ে তারপর আমরা ত্রিপল দিয়ে দিব, যাতে করে এটি অনেক ওয়াটারপ্রুফ হয়ে যাবে। আর আশেপাশে প্রচুর জঙ্গল রয়েছে, যেগুলো কালকে এসে আমরা পরিষ্কার করবো ইনশাল্লাহ। আর আপনাদেরকে এখন আমাদের ঘরের যে ফাইনাল লুকটা আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ খুব সুন্দর। আর খেজুর পাতারও খুব সুন্দর একটি ডিজাইন তৈরি হয়েছে, দেখতে আলহামদুলিল্লাহ খুবই মনোমুগ্ধকর লাগছে।
আর এটি হচ্ছে আমাদের বাদন বিল। আর আমাদের দোকানটির ঠিকানা হচ্ছে বাদন জোড়া ব্রিজ। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আমাদের দোকানে আপনাদের সবারই আমন্ত্রণ রইল, সবাই আসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।